ঠিক বুঝলাম না, মেঘ কেন বাইরে পড়াশোনা করতে যেতে পারবে না? ওকে কেন সবসময় ময়ূরের সঙ্গে থাকতে হবে? ও কেন আউট স্টেশন যেতে পারবে না? আর আমি এটা বুঝতে পারছি না, এত নির্ভরতা কিসের দুজনের? না মানে ওই ওরা পিটোপিটি বড় হয়েছে তো, একে অপরকে ছেড়ে থাকতে পারে না বাবা। মানে মেঘের কিছু হলে ময়ূরী ছটপট করে, ময়ূরীর কিছু হলে মেঘ ছটপট করে। আর মেঘ জানে যে দিদির এরকম শরীর খারাপ হয়, সেই জন্য মেঘ কিছুতেই দূরে যেতে চায় না। আর সেটা মেঘের ব্যাপার। মেঘের মনের ব্যাপারটায় তুমি বাধা দেবে কি করে বলো? এতকাল ওরা এই নিয়মেই অভ্যস্ত হয়ে রয়েছে, আর এখন তুমি বললেই কি মেঘ বাইরে চলে যাবে? মানে তোমার সেটা মনে হয়? না, আমার সেটা মনে হয় না। আমি সেটা মনে হওয়ার কথা বলিও নি। আমি শুধু জানতে চাইছি যে অন্য কোনো নির্ভরতা আছে কি? মানে অন্য কোনো নির্ভরতা মানে? জানি না তো, আমি তো সেটাই জানার চেষ্টা করছি। তা না হলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যদি ওকে চলে যেতে হয় তোমার অসুস্থতার খবর পেয়ে, সেটা তো ওর পক্ষেও ক্ষতিকারক। সেটা তো ও বলবে, তুমি কেন বলছো সৌরমিন? আমি তো সেটা বুঝতে পারছি না। একজন মানুষ হিসেবে বলছি, কিছু প্রশ্ন উঠেছে তাই জন্য জিজ্ঞেস করলাম। ডেফিনেটলি আমি তো কোনো কিছু চেঞ্জ করতে পারবো না। মেঘ যদি মনে মনে এটা চায় তাহলে এটা হবে, তুমি যদি এটা চাও তো এটাই হবে। আমি কে? আমি তো একজন আউটসাইডার। কে বললো তুমি আউটসাইডার? দুদিন বাদে তোমাদের বিয়ে বাবা, তুমি আউটসাইডার হও কি করে? আমি তো ভেতরের লোক হই কথাগুলো বলতে গেলাম, কিন্তু আপনারা অ্যাকসেপ্ট করতে পারলেন না। আমি কিছু সাজেশন দিলাম, সেটা আপনাদের ভালো লাগলো না। তাই আমার মনে হচ্ছে যে এই ব্যাপারে আমার কথা না বলাটাই বাঞ্ছনীয়। আমি একজন আউটসাইডার। স্যার, দিদিভাইয়ের কিছু হলে আমার খুব খারাপ লাগে। আমি আমার মন ঠিক রাখতে পারি না, কোনো কাজই করে উঠতে পারি না। আর তাই জন্যই আমি বারবার ছুটে ছুটে আসি। আপনি যদি তখন আমায় গান গাইতে বলতেন, আমি পারতাম না স্যার। তখন আমার শুধু এটাই মনে হতো দিদিভাইয়ের কষ্ট হচ্ছে, আমাকে দিদিভাইয়ের কাছে যেতে হবে। স্যার, এটাই আসল কথা, আর অন্য কোনো কথা নয়। তুমি শিওর মেঘ? হ্যাঁ স্যার, শিওর। আর কি কথা থাকবে? আমি তো প্রথমে হসপিটালে গিয়েছিলাম, সেখানে সিস্টাররা বলল যে তোমরা বাড়ি চলে গেছো। তারপর আমি এই বাড়িতে এলাম। আমি কিন্তু এর আগে হসপিটালে গিয়েছিলাম। তার মানে? না, জাস্ট একটা ইনফরমেশন। হসপিটালে গিয়েছিলাম, আমি জাস্ট সেটা বললাম। সোজা এলে আর একটু আগে আসতে পারতাম। হসপিটালের কেউ কিছু বলেছে নাকি? হসপিটালে তো আমার অসুখের ব্যাপার নিয়ে ওদের কাউকে বলার কথা না। তাহলে নীল এই কথাটা বললো কেন? নার্ভাস লাগছে আমার, খুব নার্ভাস লাগছে। আমি বুঝতে পারছি না কি হতে চলেছে। ও আচ্ছা। হসপিটালে কারোর সঙ্গে তোমার কোনো কথা হয়েছে? হ্যাঁ, কথা তো হয়েছে। না হলে জানলাম কি করে যে ওরা বাড়িতে চলে এসছে? ও কি 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 কথা হলো? এই যে আপনারা হসপিটালে নেই, হসপিটালে থাকা সেরকম কোনো প্রয়োজন হয়নি, তাই ও বাড়ি চলে এসেছে। তাই তো বাড়িতে এলাম, তারপর আপনাদেরকে ফোন করলাম। আর কিছু কথা হয়নি তো? কেন, আরো কিছু কথা হওয়ার ছিল? তোমার মনে এর পরেও যদি কোনো প্রশ্ন থাকে তুমি আমাকে সরাসরি জিজ্ঞেস করতে পারো সৌরনী। যদি মনে হয় সবার সামনে করবে না, আলাদা করবে, তুমি তাও করতে পারো। তোমার প্রশ্নের উত্তর দিতে আমি রাজি আছি। প্রশ্ন কিছু আছে বলছেন? আরো প্রশ্ন কিছু থাকা উচিত? না না, প্রশ্নর কি আছে? এই যে তুমি জিজ্ঞেস করছো না, সেই জন্য ওর বাবা বলছেন আর কি। তোমাকে তো এরকম কোনোদিন দেখিনি বাবা। আমার বড় মেয়ে অসুস্থ আর ছোট মেয়ে চলে এসেছে বলে তুমি এতটা রিয়াক্ট করলে। এখনো তো বিয়েই হয়নি, তাতেই এই রিয়াকশন। আমার তো মনে হয় বিয়ের পর ময়ূরীকে ওনারা আসতেই দেবেন না। আচ্ছা, কখনো কখনো তো এরকম হতেও পারে
যে মেঘ পরীক্ষা দিচ্ছে, কিন্তু মেঘের হঠাৎ করে মনে হলো যে ও পরীক্ষা দেবে না, ময়ূরীর কাছে যাবে। সেক্ষেত্রে আই এম দ্য লাস্ট পার্সন। আমি কিছুতেই মেঘকে আসতে দেব না। বিং এ টিচার আমি এটা করতেই পারবো না। এটা আমার ধর্মের প্রশ্ন। সুতরাং সেই সব ক্ষেত্রগুলোতে অ্যাকসেপ্ট করতেই হবে ময়ূরী। আমার মনে হয় তোমার এগুলো আগের থেকে জেনে রাখা ভালো। যদি সেরকম কোনো নির্ভরতা না থাকে তাহলে মেঘ কেন আসবে? মেঘের কেরিয়ারে কি কোনো দাম নেই? তোমার কি মনে হয় মেঘের ক্যারিয়ার কতটা ইম্পর্টেন্ট সেটা আমরা কেউ বুঝি না? কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমরা বুঝতে পারছো না। সেক্ষেত্রে মেঘ যেহেতু আমার স্টুডেন্ট, তাই বোঝানোর দায়িত্বটা আমারও থাকবে। কিন্তু এটা তো একটা ন্যাচারাল প্রশ্ন, এটা বুঝতে পারোনি? একটা মেয়ে প্রোগ্রাম করছে, তাকে নিয়ে টেনে হিসেবে চলে এলে। বেশ করেছি। ওর দিদি অসুস্থ, ও আসবে না তো কি করবে? গান গাইবে তখন ওখানে দাঁড়িয়ে? হ্যাঁ, গান গাওয়াটা বড় কথা? না না, সেই জন্য তো ওকে আনোনি। নীল যথেষ্ট ইন্টেলিজেন্ট ছেলে, সেন্সিটিভ ছেলে, ও নিশ্চয়ই কিছু অনুমান করেছে। বললাম তো স্যার, আমি আপনাকে বলতে পারবো না। তুমি কিসের এত ভয় কিসের জন্য পাচ্ছ তুমি? ভয় নয় স্যার, এই কথাগুলো বড়দের বলার কথা, আপনাকে বড়রাই বলবে। এই কথাগুলো তো আপনাকে আমার বলার কথা নয়। আমি কেন বলবো আপনাকে এসব? আমি কথা দিচ্ছি মেঘ, এই কথা আর কেউ জানবে না। স্যার, তাহলে আপনাকে এই কথাটাও দিতে হবে যে সব কথা জানার পর আপনি আপনার মত কোনোভাবেই বদল করবেন না। একটা মেয়েকে যখন আমি বিয়ে করার কথা দিয়েছি, তখন মত বদল করার প্রশ্ন নেই। কিন্তু যেটা জানবো সেটা আমার মনের উপর কতটা আলোড়ন ফেলবে তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। দেখুন স্যার, আমি অত কিছু বুঝি না। আমি শুধু এটুকুই বুঝি, আপনি আমার থেকে যেটা জানতে চাইছেন সেটা যদি আপনি জেনেও যান, তার কোনো রকম কোনো প্রভাব আপনি আপনার সিদ্ধান্তে ফেলতে পারবেন না। তোমার কি মনে হয় মেঘ, আমি কিছুই জানি না? আমি কোনো কিচ্ছু অনুমান করিনি। স্যার, যদি অনুমান করেই থাকেন তাহলে কেন আপনি আমার মুখ দিয়ে বলাচ্ছেন? আমি তোমার কাছ থেকে সরাসরি জানতে চাই মেঘ। আমি জানি তোমার দিদি অসুস্থ হলেই তোমাকে আসতে হয়। কাল হসপিটাল থেকে এই খবরটা আমি পেয়েছি, আর তোমাকে কেন বারবার আসতে হয় সেটাও জেনে গেছি। ব্লাডটা তোমাকে দিতে হয় তো মেঘ। কি অনুমান করেছো? না, যদি মেঘ এসেও থাকে তাতে ভুলটা কোথায়? তাই তো, মানে আমি মেঘের জায়গায় থাকলে আমিও তো যেতাম। তুমি কি করতে সেটা আমি জানি। তোমাকে আর নতুন করে আমাকে চিনিও না। এটা তুমি কি বলছো ভাবি? কি বলতে চাইছো? আমি করতাম না, তুমি আমার ব্যাপারে এরকম ভাবো? তুমি কি কখনো আমাকে নিজের মেয়ে বলে কনসিডার করবে না নাকি? এসব কথা বলবেন না স্যার, এসব কথা আমার শোনা ঠিক নয়। আপনি আমার দিদির হাসবেন্ড। এখনো হয়নি মেঘ, তো হওয়ার পথে। ঈশ্বর জানেন। বলছেন কি স্যার এসব আপনি? বললাম যে আমার ভেতরে ভেতরে অনেক কাটাছেঁড়া চলছে, অনেক কিছু বদলে যাচ্ছে মেঘ। কি বদলাচ্ছে স্যার? আপনি আপনি এগুলো কি বলছেন? বলছি তো তোমাকে, আমার ভিতরে সবকিছু উলট পালট হয়ে যাচ্ছে। স্যার, আপনি এমন কোনো কথা বলবেন না যেটা শুনলে আমার অস্বস্তি হবে। আমি আপনাকে মনে মনে আমার স্যার বলেই ভেবে রেখেছি, আর সেই জায়গাটা যাতে অক্ষুণ্ণ থাকে সেই চেষ্টাটা আপনি করবেন স্যার। আমার
চলে যাব, যদি চলে যেতে হয় চলে যাব। এই অসুখে যে মানুষটা সাথ দিচ্ছে তার জীবনটা ব্যর্থ হয়ে যাচ্ছে, এটা আমি নিতে পারবো না। স্যার, আপনি এই কথাটা কিন্তু ভুলেও বলবেন না স্যার। আপনি বুঝতে পারছেন না স্যার, আপনি কি মারাত্মক কথা বলছেন। আমার দিদিভাই ভয়ঙ্কর অসুস্থ হয়ে যাবে স্যার, ওদের বাড়িটা ভেঙে যাবে। আপনি এটা করতে পারেন না স্যার, আপনি এতটা নিষ্ঠুর হতে পারেন না। মেঘ, আমি যদি তোমার দিদির বদলে তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে বিয়ে করতে চাই। স্যার, জি স্যার, আপনি এই কথাটা বলতে পারলেন? আমি আপনাকে সেই চোখে দেখি না স্যার, দয়া করে আর কখনো আমাকে এই কথাগুলো বলবেন না। আর মনে রাখবেন, আমার কিন্তু এই কথা শোনাও পাপ। আর এটাও মনে রাখবেন যে আমি আপনাকে কখনো সেই চোখে দেখিনি। আপনার প্রতি আমার যে শ্রদ্ধাটুকু আছে সেটুকু থাকতে দিন স্যার। সেই শ্রদ্ধার উপর যেন কালি ছেটা। একবার আমাকে কথা বলতে দাও তোমার সঙ্গে। স্যার, আপনি কি কথা বলবেন আমি তো সেটাই বুঝতে পারছি না। বাড়িতে একবার বলে দিয়েছি আমি আজকে যাবো না, এখন আমি কি করে যাই বলুন তো? সে আমি জানি না তুমি কিভাবে ম্যানেজ করবে। তোমাকে আজকে যে করেই হোক ইউনিভার্সিটিতে আসতে হবে, একবার আসতে হবে। দেখো, আজকে যদি না আসো তাহলে অনেক কিছু উল্টে পাল্টে যাবে না, আর সেই উল্টে পাল্টে যাওয়াটা তুমি হয়তো মেনে নিতে পারবে না। বেশ, আমি আজকে যাব, কিন্তু স্যার আমার আজকের যাওয়াটাই কিন্তু শেষ যাওয়া। আপনি আমাকে ক্লাসের বাইরে এভাবে আর কোনোদিনও ডাকবেন না। কার সঙ্গে কথা বলছো? ক্লাস? কে ওকে ডাকছে? সৌরনীল নয় তো? আমার বুকের ভেতরটা কিরকম করছে দুদিন ধরে। এই মেয়েটা আমার চূড়ান্ত সর্বনাশ কিছু ঘটাতে চাইছে। মেঘ, আচ্ছা, আমি রাখছি, হ্যাঁ, পরে কথা বলছি। মেঘ, 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 দিদি ভাই বল, কি বলবি? কে ফোন করেছিল? কার সঙ্গে কথা বলছিলে? ইউনিভার্সিটির এক বন্ধু। আজ একটা ইউনিট টেস্ট হওয়ার কথা আছে, আমাকে এক্ষুনি ফোন করে বললো। আমি ভুলেই গেছিলাম, আমার একটু ইউনিভার্সিটি যেতে হবে রে। দিদি ভাই, হ্যাঁ বলো মেঘ, কখন আসছো? আমি ময়ূরী বলছি। ও, মেঘের ফোন থেকে? কেন, বারণ আছে নাকি? না না, আমি সে কথাটা তো বলিনি। যাই হোক, বলো ফোন করেছো কেন? না, মেঘ বলছিল ওর কোন বন্ধু ফোন করেছিল ওকে, তাই দেখলাম বন্ধুটাকে। তা ওর স্যার যে বন্ধু হয়ে গেছে সেটা আমি বুঝতে পারিনি। জানলে হয়তো ঘুরিয়ে ফোন করতাম না। তুমি ঠিক কি বলছো আমি বুঝতে পারছি না। বুঝতে পারবে না তো, বোঝার তো কথাও নয়। তো তুমি কি ওকে ফোন করেছিলে? হ্যাঁ, ফোন করেছিলাম। কেন? দরকার ছিল। কি দরকার? আমি কাকে ফোন করব, কেন করব,
সেটা তুমি এখন থেকে জানতে চাইছো? অফকোর্স জানতে চাইছি, ও আমার বোন, তাই জন্য জানতে চাইছি। ওর সঙ্গে আমার অনেক বিষয় নিয়ে কথা হতে পারে। শি ইজ মাই স্টুডেন্ট, ক্লাসের ব্যাপারেও কথা হতে পারে। ক্লাসের ব্যাপারে কি এতক্ষণ কথা হচ্ছিল? যে ব্যাপারেই কথা হোক, সেই ব্যাপারটা আমি তোমার কাছে ডিসকাস করতে চাইছি না। কথাটা যখন ওর সঙ্গী, তখন আমি ওকে কথাটা বলেছি। আর ময়ূরী, আমি এই ধরনের আচরণ পছন্দ করি না। আমিও অনেক কিছু পছন্দ করি না। এনিওয়ে, এটা যে আমি পছন্দ করি না সেটা জানিয়ে রাখা দরকার ছিল, জানিয়ে রাখলাম। বাই। মিথ্যে কথা বললি কেন আমাকে? খারাপ ভাবতিস দিদি ভাই? তার মানে খারাপ ভাবার মতো কিছু আছে, তাই তো? তুই তো আমাকে সন্দেহ করিস দিদি ভাই। আর স্যার ফোন করেছিল বললে তুই আমায় 1000টা প্রশ্ন করতি। আর এই প্রশ্নগুলোর উত্তর দিতে আমার খারাপ লাগতো দিদি ভাই। আমি তাই বললাম যে বিপাশা ফোন করেছে। ছি মেঘ, ছি, তুই এত নিচে নেমে গেছিস? শেষ পর্যন্ত নিজের দিদির উঠবি হাজবেন্ডের দিকে হাত বাড়িয়েছিস তোর কাছে কেউ আসে না বলে। মা, এসবের কি মানে আছে আমাকে বলো তো? বিয়েটা তুমি বন্ধ করে দাও। আবার সেই এক কথা বলে যাচ্ছ, সমস্যাটা কি হয়েছে? মেঘ কি করেছে? আর কত অ্যাকিউজ করবে মেঘকে? আমি তোমাকে এখন কিছু বলবো না বাবি, মেঘ নিজে এসে তোমাকে বলবে। মেঘ, মেঘ, এখন কেন উপরে দাঁড়িয়েছিস তুই? চুপ করে, লজ্জা করে না তোর? ছি ছি ছি, এরকম একটা নোংরা কাজ তুই করতে পারলি কি করে? আচ্ছা কি করেছে কি ও? বাড়িতে লোকজন আসা শুরু হবে কাল থেকে, এখন তোরা যদি নিজের এই অশান্তি করিস। মেঘ, এদিকে এসো। এটা একটা হেস্তনেস তো আজকে করতেই হবে, আর সহ্য করা যাচ্ছে না। কি করেছো তুমি? আমি ডাকছি তোমাকে। কি হয়েছে? কি করেছো তুমি দিদিকে? বল, এখন চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? মুখে কথা জোগাচ্ছে না? কি হয়েছে কি? ধৈর্যের বাঁধ কিন্তু আমার ভেঙে যাচ্ছে এবার। বলি না সবসময় তোমাকে, ও হলো মিটমিটে বজ্জা, চুপটি করে থাকে। আর ময়ূরী যেহেতু চিৎকার চাচাবেচি করে, সব দোষ ওর ঘাড়ে গিয়ে পড়ে। যদি কিছু করেই থাকিস বলতে পারছিস না, আর যদি কিছু না করে থাকিস দিদি বলছে কেন? দিদি বলছে আর তুই চুপ করে আছিস। সে মেয়ে তো তুই নোস, নিশ্চয়ই কিছু করেছিস, সেই জন্য চুপ করে আছিস। হ্যাঁ মা, সব দোষ আমার, আমারই দোষ, আমি স্বীকার করছি। দাঁড়াও, সব দোষ আমার বললেই তো হবে না, দোষটা কি সেটা জানতে হবে। অনেক কিছু ব্যাপারে আমার সন্দেহ হয়। ময়ূরী কিন্তু ভুল কথা কিছু বলে না। ও মা, ও যে চলে যাচ্ছে তার মানে ওই সেম ভুল করেই যাবে, তাই তো? আমি তো বলছি মা, আমার ভালো লাগছে না। তুমি আমার এই বিয়েটা ভেঙে দাও তো। তোমার অনেক আগেই উচিত ছিল মেঘের সঙ্গে কথা বলা। কি বিষয়? যে মেঘ এই বিয়েটা পছন্দ করছে না ভাবি। শুধু তাই না, ওর আরো কিছু নিজস্ব চাহিদা আছে। না দিদি ভাই, তুই ভুল করছিস। বাজে কথা বলিস না তো। আজ যে ঘটনা ঘটেছে তার উপরে তুই আর অন্য কোনো কথা বলবি না। আচ্ছা কি হয়েছে তোমরা যদি কেউ না বলতে চাও তাহলে বলো না, আমার আর শোনার দরকার নেই। এই নিয়ে তো বসে থাকলে চলবে না। মা, আমি বলছি, ভালো চাও তো এক্ষুনি আমার বিয়ে বন্ধ করে দাও। আচ্ছা কি বলছো কি তুমি এসব কথা? ইয়ার কি মারছো নাকি? ছেলে মানুষই করছো। আর তাছাড়া বন্ধ করবোই বা কেন? কার জন্য করব? কি হয়েছে সেটা বলবে তো। তোমার রক্তের ব্যাপারটা কি মেঘ নীলকে জানিয়ে দিয়েছে? কি মেঘ, দিদির শেষ সর্বনাশটা তুমি করে দিয়েছো? শোনো মেঘ, স্যার আপনি এই সাহসটা পেলেন কোথা থেকে? আমি কি আপনাকে এমন কোনো ইঙ্গিত দিয়েছি? আর আমি কি এতটাই খারাপ নই স্যার যে আমাকে যা ইচ্ছে তাই বলা যায়? আমি যদি আমার ভালোবাসার কথা কাউকে খোলাখুলি জানাই, তার মানে এটা তো নয় যে আমি তাকে অপমান করছি।
বলো, উত্তর দাও। স্যার আপনার এই ভালোবাসাটা তৈরি হয় কি করে? প্রথমে তো আপনার আমার দিদিকে ভালো লেগেছিল, আপনি তাকে বিয়ে করতে চেয়েছেন। এখন আপনার দুদিন পরে মনে হচ্ছে যে আপনি আমার দিদিকে নয় আমাকে বিয়ে করতে চান। প্রথম কথা, হতে পারে তোমার দিদিকে দেখে আমার ভালো লেগেছিল। তোমার দিদি ভালো নাচে, ভালো দেখতে, আর 5 জনের যেমন তাকে ভালো লাগবে আমার ঠিক তেমনই তাকে ভালো লেগেছিল। কিন্তু এই ভালো লাগাটা ভালোবাসা নয় মেঘ, তার থেকে অনেক বেশি গভীরভাবে আমি তোমার জীবন আমাকে বিয়ে করলে তোমার দিদিও সুখী হবে না, কারণ ওকে আমি পুরোপুরি মন দিতে পারবো না। আপনি একজন চরিত্রহীন মানুষ স্যার। কি বললে? যা বলছি ঠিক বলছি। আপনি আমার টিচার হতে পারেন, কিন্তু সেটা ক্লাসরুমে। ক্লাসরুমের বাইরে আপনি একজন চরিত্রহীন ছিলেন। যেরকম ছেলের দিকে আমি কোনোদিন তাকিয়ে দেখার কথা ভাবতেও পারি। আচ্ছা, আপনার কি করে মনে হলো যে আপনি বিয়ে করতে চাইলেই আমি বিয়ে করতে রাজি হয়ে যাব? আমার কোনো চয়েস থাকতে পারে না? আমি আপনাকে ভালোবাসি আমি বলেছি কখন? আমি আমার জীবন নিয়ে কি প্ল্যান করেছি কখনো জানতে চেয়েছেন? চাননি তো। তাহলে দুম করে আমাকে বিয়ে করতে চাইছেন যে? আপনার কি মনে হয় স্যার যে আপনি বিয়ে করতে চাইবেন আর যে কোনো মেয়ে এসে আপনার পায়ে হুড়মুড় করে পড়বে? দেখুন স্যার, সেরকম কেউ যদি থেকেও থাকে তাহলে আপনি তার দিকেই হাত বাড়ান, আমার দিকে বাড়াবেন না প্লিজ। তুমি আমাকে একবারও বোঝার চেষ্টা করলে না মেঘ। আমি তো ফ্র্যাঙ্কলি সব কথা তোমাকে খুলে বলতে চেয়েছিলাম। আমার তো মনে হয় আমার মনের ভেতরে যেটা আছে সেটাকে চেপে না রেখে তোমাকে সব কথা বলা উচিত। আর তাই জন্যই আমি বলেছি, আমি যাকে ভালোবাসি তাকে আমি ভালোবাসার কথাটা বলতে পারবো না। এমন কোনো অপরাধ তো করিনি আমি, অথচ তুমি আমার কথাটা শুনেই দেখলে না। এটা কি শুধু এই জন্যে যে তোমার দিদির সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে? ছেড়ে দাও, বিয়ের কথাটা পুরোপুরি ভুলে যাও। শুধু এটুকু বলো যে তোমার দিদি যদি পিকচারে না থাকতো, তখন যদি আমি তোমাকে এসে বলতাম যে আমি তোমাকে ভালোবাসি, তখন তুমি আমাকে সমর্থন করতে। বিয়ে হোক বা না হোক তুমি মেনে নিতে তো? আমি কখনো মেনে নিতাম না। আরে শিওর? 100% শিওর। যেন মনে হচ্ছে আমি ও সৎ মা। আজকে এই ফল, এই তো চরিত্রের অবস্থা দাঁড়িয়েছে, দেখো। মা, একদম ন্যাকামি করবি না। মা বলে ডাকছে,
লজ্জা করছে না আমাকে মা বলে ডাকতে? নিজের চোখের সামনে বড় দিদির বিয়ে ঠিক হলো, সবকিছু দেখার পর জানার পর তোর সহ্য হচ্ছে না? তোর কিসের এত ছটপটা নিয়ে? তোর নিজের যদি বিয়ের ইচ্ছে থাকে বাবাকে বল না, এই নাটকগুলো করিস না। বিয়ে করব না, চাকরি করব, গান গাইবো, সারা জীবন ধরে লেখাপড়া করব, যত সব বড় বড় কথা। দিদিকে সবার সামনে ভিলেন করিস না, আর নিজে কি করছিস? এই তো তোর চরিত্র। বল এবার কোথায় গিয়েছিলি, উত্তর দে। আর উত্তর যদি না দিই সেটাও কিন্তু বার করতে পারবো আমি। মা, আমি তোমাকে বলছি ও নীলের সঙ্গেই দেখা করতে গেছে। আমি নিজের চোখে দেখিনি, কিন্তু আমি লিখে দিতে পারি তোমাকে ওখানেই গেছিল। কি হলো, উত্তর দাও। পরীক্ষার নাম করে তুমি গেছিলেটা কোথায়? পাপি, আমি ইউনিভার্সিটিতেই গিয়েছিলাম। ইউনিভার্সিটি এমনি গিয়েছিলে? ক্লাস না করে ঘুরে বেড়াবার জন্য? পাপি, আমাকে সৌরনীল স্যার ডেকেছিলেন, আমি তাই জন্যই গেছিলাম।